দেশের খামারিদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পশু আমদানি নিরুৎসাহিত করছে। সরকারের এই উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইনি তোয়াক্কা করছেন না সাদিক এগ্রোর স্বত্বাধিকারী পরিচয় দেওয়া মোহাম্মদ ইমরান হোসেন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে 4টি দেশ থেকে গরু আনছেন ইমরান। এই কাজগুলো করতে তিনি একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার ওই সিন্ডিকেটের সদস্য হিসেবে রয়েছে প্রভাবশালী রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। জানা গেছে ইমরানের সাদিক এগ্রোতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ থেকে ইমরান বিভিন্ন জাতের গরু দেশে এনে চড়া দামে বিক্রি করছিলেন। এসব গরু আনতে সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমোদন নেননি তিনি। একদিকে অবৈধ পথে চোরা কারবারের মাধ্যমে দেশে পশু আনছেন ইমরান, অন্যদিকে সংবাদ সম্মেলন করে অবৈধ পথে পশু আমদানি না করতে নিষেধ করছেন। কুরবানির ঈদের আগে তিনি এমন প্রতারণার আশ্রয় নেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামারটি প্রস্তুত করে দেন ইমরান। অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু বেনজিরের খামারেও পাঠান ইমরান। সাদিক এগ্রোতে বেনজিরের নিয়মিত আসা যাওয়া ছিল। জানা গেছে বেনজির আহমেদের বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ রয়েছে সাদিক এগ্রোতে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশে গরু চোরাচালানের মাফিয়া হয়ে ওঠেন ইমরান। অভিযোগ রয়েছে চোরাচালান বিষয়ে অন্য কোনো খামারের মালিক বা সংশ্লিষ্ট কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিতেন এই ইমরান। এজন্য অনেকে মুখ বন্ধ রেখেছেন।